চায়নাতে উচ্চশিক্ষায় স্কলারশিপ পাওয়ার পরও কেন ওই স্কলারশিপে আপনার যাওয়া ঠিক হবে না? আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডারওয়াল কনসালটেন্সি। আজকে আমরা আলোচনা করব কেন স্কলারশিপ পাওয়ার পরও ওই স্কলারশিপে আপনার যাওয়া ঠিক হবে না, বা সেই স্কলারশিপগুলো কী কী বা কোন ধরনের স্কলারশিপ। আমরা সবাই জানি যে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা সবাই প্রথমেই চাই ভালো একটা কান্ট্রি প্লাস ভালো একটা স্কলারশিপ থাকলে কী হয়, স্কলারশিপ থাকলে বেসিক্যালি যেটা হয় আর কি, যে ওই সকল কান্ট্রি আমরা জানি যে টিউশন ফি, হোস্টেল ফি অনেক বেশি থাকে, যেটা আসলে ফ্যামিলির পক্ষে মেনটেন করার সময় টাফ হয়ে যায়। তো যদি স্কলারশিপ পাই তাহলে আমার জন্য সুবিধা হয় এটা মেনটেন করতে, কারণ আমরা দেশের বাইরে আমাদের কিন্তু মেইন উদ্দেশ্যে যাওয়ার পড়াশোনা করা, জব বা আর্নিং বা অন্য কিছু কিন্তু খুব একটা মেইন উদ্দেশ্য না, প্রধান লক্ষ্য থাকে পড়াশোনা করা। চায়নার ক্ষেত্রে এটা আরও বেশি। কেন? চায়নাতে ওইভাবে কোনো পার্ট টাইম জব নাই বা আর্নিং নাই। চায়না যারা যায় তারা সবাই কিন্তু পড়তে যেতে চায় বা তারা সিরিয়াস ফর এডুকেশন। তো আপনি কেমন স্কলারশিপ পাচ্ছেন বা কেমন স্কলারশিপ পাওয়ার পরও আপনার যাওয়া ঠিক হবে না, এই ব্যাপার নিয়ে ডিটেলস একটু আলোচনা করবো ভার্সিটি ওয়াইজ বা স্কলারশিপ ওয়াইজ। তো আমরা জানি চায়নাতে অনেক ধরনের স্কলারশিপ আছে। সেই স্কলারশিপগুলো আন্ডারে আপনি চাইলে টিউশন বি ফ্রি, হোস্টেল বি ফ্রি প্লাস মান্থলি স্টাইপেন্ডে পড়াশোনা করার সুযোগ পাবেন। এখানে একটু ঠান্ডা মাথা চিন্তা করবেন যে আপনি যে স্কলারশিপটা পাচ্ছেন এটা কয় বছরের স্কলারশিপ, খুবই ক্লিয়ার হতে হবে এখানে। এটা না হলে আপনাকে কেউ মিসগাইড করতে পারে বা আপনি কনফিউশনে পড়তে পারেন। আপনি যে স্কলারশিপ পাচ্ছেন সেটা কয় বছর সেটা লেখা থাকবে আপনার অ্যাডমিশন লেটার বা অ্যাডমিশন নোটিসে। এখানে ক্লিয়ারলি লেখা থাকবে যে আপনি যে স্কলারশিপ পাইছেন সেটা কেমন, কোন ধরনের স্কলারশিপ বা কত বছরের। অলওয়েজ দেখবেন যে লেখা আছে ফার্স্ট ইয়ার স্কলারশিপ, নট 4 ইয়ার স্কলারশিপ। যদি প্রথম বছর থাকে তাহলে চিন্তা করবেন ওই ইউনিভার্সিটির কন্ডিশনটা কি স্কলারশিপ মেনটেন করার। যদি আপনি জানতে পারেন যে ওই ইউনিভার্সিটির কন্ডিশনটা আপনার সাথে যাবে না বা আপনি মেনটেন করতে পারবেন না, তাহলে ওই ইউনিভার্সিটি চুজ করা আপনার জন্য ঠিক হবে না। দ্যাট মিনস যে স্কলারশিপ পেয়েছেন ওই ইউনিভার্সিটি থেকে সেটা চুজ করা আপনার জন্য ঠিক হবে না, কারণ সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আপনাকে অনেক বড় একটা অংশের পেমেন্ট করতে হবে, যেটা অনেক সময় অনেকের জন্য সহজবোধ্য না, অনেক কঠিন হয়ে যায়। তো সেকেন্ড কী কারণে আপনি স্কলারশিপ পাইলেও আপনার যাওয়া ঠিক হবে না, চাইলে কিছু ভার্সিটি আছে, এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। কিছু ভার্সিটি আছে প্রথম বছর খুব ভালো স্কলারশিপ, বাট এক বছর পরে লাইক সেকেন্ড ইয়ারে ওঠার আগে ইউনিভার্সিটি একটা ডিপোজিট অ্যামাউন্ট দাবি করবে। টোটাল টিউশন ফি একটা ডিপোজিট অ্যামাউন্ট বলবে আমাদেরকে তুমি ডিপোজিট করো, যদি তুমি স্কলারশিপ পাও তোমাকে ব্যাক দিব, তুমি যেমন স্কলারশিপ পাবা সেই টাইপ অনুযায়ী তুমি টাকাটা ব্যাক পাবা। তো যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন একটু খারাপ, ফ্যামিলি কন্ডিশন একটু খারাপ, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বড় প্রেশার হয়ে যায় সেকেন্ড ইয়ারের ডিপোজিট দেওয়া। সেটা হতে পারে অনেক সময় সেটা ভার্সিটি ভেদে 6,000 RMB আছে, 9,000 RMB, 20,000 RMB, 15,000 RMB বা 30,000 RMB মতো কিন্তু অনেক ইউনিভার্সিটি আছে যাদের ডিপোজিট করতে হয়। ডিপোজিট করতে না পারলে আপনাকে তারা রাখবে না, তখন আপনাকে দেশে ব্যাক করতে হবে বা হয়তো বা আপনাকে অন্য কোনো ইউনিভার্সিটি চুজ করতে হবে। সেক্ষেত্রে আপনার সময় নষ্ট, টাকা নষ্ট প্লাস মেন্টাল একটা প্রেশার। তো যদি এইসব ইউনিভার্সিটিতে যদি আপনি স্কলারশিপ পান, এটার পরেও আপনার যাওয়া ঠিক হবে না। থার্ড, কেমন ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পেলে আপনার যাওয়া ঠিক হবে না? যদি বলি যে আপনি স্কলারশিপ পেয়েছেন, টোটালি ফাইন, বাট আপনি যে পড়াশোনা করছেন যে ওইটার যদি মিডিয়াম যদি চাইনিজে হয় তাহলে কিন্তু আপনার যাওয়া ঠিক হবে না। কেন? আপনি যাচ্ছেন দেশের বাইরে অ্যাব্রোডে পড়াশোনা করতে, ওখানে কিন্তু ইংলিশের আর্ধেক করা বেশি থাকবে আপনার জন্য। কেন? আপনার হয়তো বা নেক্সট জব বা নেক্সট ফার্দার এডুকেশনের জন্য আপনার হয়তো বা কান্ট্রি চেঞ্জ করা লাগতে পারে। তো যদি আপনি চায়নায় যান, যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেন তাহলে আপনার জন্য টাফ হবে অন্য কান্ট্রিতে কিন্তু শিফট করার বা অন্য ভালো জব অপরচুনিটিগুলো পাওয়ার। তো আপনি যদি চাইনিজে পড়াশোনা করেন ইনসাইড চায়না আপনি জব পাবেন ভালো, নো ডাউট, বাট যখন আপনি চিন্তা করবেন দেশের বাইরে বা বাংলাদেশে তখন একটু প্রবলেম পড়তে পারেন আপনার। তো এখানে একটু ভাববেন যে আপনি যদি ওই সকল ভার্সিটি থেকে অ্যাডমিশন পান বাট আপনার পড়াশোনার মিডিয়াম যদি চাইনিজে হয় তাহলে এই স্কলারশিপ আপনার জন্য চয়েস করা ঠিক হবে না। নাম্বার 4, যদি আমি বলি চায়নাতে কিছু ভার্সিটি আছে যে সকল ইউনিভার্সিটির কোয়ালিটি অতটাও ভালো না, র্যাঙ্কিং অনেকটা পিছায়, ওইভাবে এখনও টিচারগুলো তৈরি হয়নি ক্লাস নেওয়ার জন্য, বা টিচারগুলো অতটা ওই লেভেলের কোয়ালিটিফুল না যে আপনাকে আপনাকে শিক্ষা দিতে পারবে। তো যদি সেই সকল ভার্সিটি থেকে যদি আপনি স্কলারশিপ অ্যাডমিশন পান সেখানেও আপনার যাওয়া ঠিক হবে না। নাম্বার 5 এবং লাস্ট, কোন ধরনের ভার্সিটি থেকে স্কলারশিপ পেলে যাওয়া ঠিক হবে না। আমরা চায়নাতে যাওয়ার আগে কিন্তু একটু কনফিউশনে থাকি খাবার দাবার নিয়ে বা ফুডিং নিয়ে। চায়নাতে কিছু ভার্সিটি আছে যে ডরমেটরিতে রান্না করা অ্যালাউ নাই। তো যদি আপনি সেই সকল ভার্সিটি থেকে স্কলারশিপ অ্যাডমিশন পান তো আপনার জন্য কিন্তু এটা প্রবলেম হবে, বারবার বাইরে খাওয়া যেটা এক্সপেন্সিভ, সাথে শরীরের জন্য ভালো না।
তো যাদের কিচেন নাই ডরমিটরিতে তাদের সেই সকল ভার্সিটিগুলোর স্কলারশিপ আপনার অ্যাকসেপ্ট করা ঠিক হবে না। তো আমরা যেহেতু চায়নার বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে কাজ করে আসছি 5 বছরের বেশি সময় ধরে, প্লাস আমরা অলওয়েজ আপ টু ডেট থাকি টিচার প্লাস স্টুডেন্টের সাথে। তো আমরা ইন্টারনাল পলিসি কোথায় কি হচ্ছে বা না হচ্ছে বা কি প্রবলেম, আমরা আপনাকে চায়নার 100% অথেন্টিক ইনফরমেশন দিয়ে হেল্প করার চেষ্টা করব। আপনারা যদি আপনার এই উচ্চশিক্ষার জার্নিতে ওয়াইড ওয়ার্ল্ড কনসাল্টিংকে চান, আমরা সবসময় আপনার সাথে আছি। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ইউনিভার্সিটির স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি আমাদের হাত ধরে শুভকর হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে।